যখনই কিনা অভিযোগ এসছে তখনই তড়িঘড়ি করে গভীর রাতে গেজেট প্রকাশ করে আপনার ইলেকশন কমিশন কিন্তু হাত সাফাই বা তাদের দায়িত্ব শেষ করেছে। তাতে করে আপনার ইনভলভমেন্ট আছে কিনা এটার মধ্যে এই প্রশ্ন কিন্তু কেউ করতে পারে। জামাতের আমির শফিকুর রহমান তিনি বলেছেন যে এই নির্বাচনের মাধ্যমে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে, এটি আমাদের কাছে স্পষ্ট। তিনি যেখানেই যান সেখানেই মানুষ তাদের বলছে যে আপনারা হারেননি, আপনাদেরকে হারিয়ে দেয়া হয়েছে। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন যে অন্যবারের মতো ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া সহিংসতা বড় ঘটনা ছিল না, কিন্তু আমরা মনে করি ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন। কিন্তু নির্বাচনের পরে ইঞ্জিনিয়ারিংয়ের মতো ঘটনা ঘটেছে, ফলাফল ঘোষণার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4টি আসনে ভোট কারচুপির অভিযোগ এনে 4 জন প্রার্থী পৃথকভাবে 4টি নির্বাচনে আবেদন করেছেন হাইকোর্টে। 3 জন জামাত ইসলামের, 1 জন বিএনপির। ভোট কারচুপির অভিযোগ এনসিপি জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরাই করছে। বিএনপি দলীয়ভাবে জোর দিয়ে বলছে না, যেহেতু তারা অনেক বেশি আসন পেয়ে জয়ী হয়েছে তাই হয়তো বলা যায়। কিন্তু হেরে যাওয়া এই দলের এই যে জোটের পক্ষ থেকে কারচুপির অভিযোগ, এটা তো সবসময় আমরা দেখে আসছি, এবারও তার ব্যতিক্রম দেখলাম না। ফলাফল মেনে নেওয়ার পরও কেন ব্যতিক্রম কিছু করতে পারলো না? আপনাকে ধন্যবাদ। ফলাফল যে মেনে নেওয়া হয়েছে বা মেনে নিয়েছি আমরা, এটা তো একটা ব্যতিক্রম ব্যাপার। সাধারণত ইলেকশনের পরে কি হয়, বিরোধী দল সকালবেলা ইলেকশনের দিন দুপুর 12টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে বলে যে ইলেকশন ভালো হচ্ছে না ইত্যাদি ইত্যাদি, সুতরাং আমরা ইলেকশন থেকে নিজেদেরকে উইথড্র করলাম। এটাই আমরা দেখি। তো এবার তো যেটা গোলাম পরওয়ার সাহেবের যে কথাটা আপনি কোট করলেন, সেখানে তো তিনি বললেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে ফিল্ড পর্যায়ে, এবং এটা আমারও অভিজ্ঞতা যে মানুষ ভোট দিতে পেরেছে, কোনো ধরনের সহিংসতা হয় নাই। কিছু ব্যতিক্রম ক্ষেত্রে ভয় ভীতি দেখানো সেগুলো ছিল, সেগুলো সবসময় থাকে, কিন্তু সেটা মাত্রাগত দিক থেকে অনেক কম, মানে বাংলাদেশে ইলেকশনের যে বাস্তবতা সেখান থেকে অনেক কম। কিন্তু ইলেকশনের আপনার দিন যত গড়িয়েছে শেষের দিকে এসে বিকালে বা সন্ধ্যার দিকে, তখন কিছু কিছু আসন থেকে এই ধরনের আপত্তি আমরা লক্ষ্য করেছি। তার মধ্যে আমাদের দিক থেকে ঢাকা 8-এ এরকম অভিযোগ আমরা করেছি, এবং সেটা আমরা বলেছি যে এটা আমরা মানে রিকাউন্টিং চাই, যদিও গেজেট প্রকাশ হয়ে গেছে। আপনি দেখবেন যে এইটাকে শুধু এই যে জামায়াত ইসলামী বলছে, আমি যেহেতু আমার সম্ভবত আদালতও কয়েকটা আসনের ওই সমস্ত ব্যালট পেপারকে হেফাজতে নেওয়ার কথা বলেছে, ফলে এটা যেহেতু আদালতের এখন বিচারাধীন থাকবে বিষয়টা, আমরা পুরো ব্যাপারটা দেখব, তারপরে আসলে ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা সেটা বলা যাবে। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, কারণ 2008 সালের যে নির্বাচনটাকে আমরা সর্বশেষ গ্রহণযোগ্য হিসেবে ধরে নিয়েছিলাম, ওই নির্বাচনেও কিন্তু পরবর্তীতে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপক আলোচনা আছে এবং এখনো আছে। এটা আপনি দেখবেন কারচুপির অভিযোগ তো কমন, কিন্তু ইঞ্জিনিয়ারিং যখন ফলাফলে বলা হয় তখন ফলাফলে কিভাবে ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে আপনি যদি একটু ব্যাখ্যা করে বলেন। দুটো জিনিস, একটা হচ্ছে যে আপনার দেখবেন ইসি একটা প্রজ্ঞাপন জারি করেছিল যে ওই একত্রীকরণের, যে সব একত্রে এনে তারপরে রেজাল্ট ঘোষণা করা, এটা কিন্তু তখন অনেকগুলো দল আপত্তি জানিয়েছে। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রশাসন বিশেষত জনপ্রশাসনের তরফ থেকে রিটার্নিং অফিসার যেন না দেওয়া হয়, তথা ওই জেলা প্রশাসকরা বাই ডিফল্ট আপনার রিটার্নিং অফিসার হয়ে যাচ্ছে, এটার বিরোধিতা করেছিল। কারণ এখানে কোনো ক্রস চেকের কোনো সুযোগ থাকছে না। একই প্রশাসন, যে প্রশাসনের আন্ডারে ইলেকশন কন্ডাক্টেড হয়েছে ওই প্রশাসনই আপনাকে রেজাল্ট জানাচ্ছে। ফলে এখানে আরেকটা অন্য কোনো ধরনের পদকে এইখানে ব্যবহার করলে ভালো হতো, এরকম একটা মতামত ছিল। কিন্তু এই প্রশ্নে এখন এই যে এখনকার যে বাস্তবতা, সেটাতে আমি বলি যে আপনি দেখবেন সুজনের বদিউল আলম মজুমদার সাহেব, তিনি কিন্তু সংবাদ সম্মেলন করে ইলেকশন কমিশনকে একটা অভিযোগ করেছেন যে যখনই কিনা অভিযোগ এসছে তখনই তড়িঘড়ি করে গভীর রাতে গেজেট প্রকাশ করে আপনার ইলেকশন কমিশন কিন্তু হাত সাফাই বা তাদের দায়িত্ব শেষ করেছে। কিন্তু তাদের উচিত ছিল অভিযোগগুলো আমলে নিয়ে এই ব্যাপারগুলো প্রক্রিয়াধীন রাখা। ইন দ্য মিন টাইম সরকার গঠন হবে, সরকার শপথ নেবে, এইসব চলবে, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু এই যে আপনি যখনই অভিযোগগুলো আসলো তখনই আপনি দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে দিলেন, তাতে করে আপনার ইনভলভমেন্ট আছে কিনা এটার মধ্যে এই প্রশ্ন কিন্তু কেউ করতে পারে। তো সেটা এই ক্ষেত্রে ঘটেছে। এখন আর বাকি জিনিসগুলো হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে সেটা প্রমাণ সাপেক্ষে আরও সময় লাগবে এটা বুঝতে। কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে বা আমার বোঝাপড়াটা হলো যে আপনার যদি এই ধরনের কিছু ঘটে থাকে, তাহলে এটা আপনি যত ধামাচাপা দিতে চান না কেন, এটা শেষ পর্যন্ত ধামাচাপা দেওয়া যাবে না। আর যদি এরকম কিছু ঘটে না থাকে, তাহলে আপনি অভিযোগ করলেও সেটা আসলে শেষ পর্যন্ত হবে না।